আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকছি আমি সুমি। ১ম এ একটুখানি রিক্যাপ দেখিয়ে নিয়েছি আপনাদেরকে। তারপরে আমি ড্রয়িংটা করে নিলাম ফাস্ট ফরওয়ার্ড করে যাতে ভিডিওটার লেন্থ বেশি না হয়। তারপরে আমি যে সুতাগুলো দিয়ে কাজ করব একটুখানি ওটা দেখিয়ে নিলাম। এরপর আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি কাজ দেখতেই পাচ্ছেন। সুতাটাকে একটু বাম হাত দিয়ে টেনে ধরে ডান হাত দিয়ে ফ্লোরটা উঠাইতে হবে। এবং সুতাটাকে আবার ডান দিক দিয়ে ব্যাক করতে হবে। দেখেন আমি একটু এটাও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। ১ম এ ২-৩ টা স্টিচ দিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যাতে ভিডিওটার লেন্থ না হয়। তো কিছু জায়গায় একটু গ্যাপ থেকে যায় যেহেতু আমি নতুন, তো ওই গ্যাপটা আবার একটু চূড়ামি করে পূরণ করার চেষ্টা করি। তারপরে ফুলের মাঝখানের অংশটা ফ্রেঞ্চ নট দিয়ে করে নিচ্ছি যেন সুন্দর লাগে। ফুলটা হয়েছে আপনার একদম ডিপ যে জাম কালারটা ওইটা, আর মাঝখানেটা হচ্ছে আমি দিয়েছি বেবি পিঙ্ক কালার, দেখতেই পাচ্ছেন। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তারপর পাতার কাজ শুরু করেছি। এটা দিয়েছি একদম কলা পাতা কালার যে সবুজ, ওই সবুজটা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন যদি আমার সেলাইটা রিক্রিয়েট করতে চান। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফেব্রিকের উপর ডিপেন্ড করবে। আপনার ফেব্রিক যেরকম ঠিক ওটার সাথে সামঞ্জস্যতা রেখে আপনি কন্ট্রাস্ট কালার ইউজ করবেন। যদি কেউ ভিডিও করার উদ্দেশ্য করেন তাহলে কন্ট্রাস্ট নেবেন। আর ভিডিও ছাড়াও যদি কেউ এমনিতেই সেলাই করে জামা, কুর্তি, কামিজ, ফ্রকে, বাচ্চাদের ফ্রক ইউজ করেন তাহলে আমি বলবো যে শেড সুতা দিয়ে করবেন। ম্যাচিং শেডের একটা ম্যাচিং হবে ফেব্রিকের সাথে, আর একটা একটু মানে হচ্ছে ডিপ হবে, লাইট হবে। যেমন ফেব্রিকটা যদি ডিপ হয় তাহলে সুতা একটা লাইট একটা ডিপ হবে। আমার ফলোয়ার অথবা নন ফলোয়ার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। আপনারা আমার ভিডিও দেখবেন, আমার ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমি উপকৃত হব, আমার সেলাইয়ের টা উন্নত হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।